হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নমস্কার সবাইকে। আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের কাছে শিবতাণ্ডব স্তোত্র বলবো। শিবতাণ্ডব স্তোত্র তো অনেক আছে, বাংলাতেও আছে, সেটা খুবই কম। আমি আজ বাংলাতে শিবতাণ্ডব স্তোত্র আপনাদেরকে করে শোনাবো। এই শিবতাণ্ডব স্তোত্র রাবণ কখন করেছিল? এই শিবতাণ্ডব স্তোত্র রাবণের যখন দুই বাহু কৈলাস পর্বতের নিচে চাপা পড়ে যায়, তখন তিনি যন্ত্রণায় খুব কান্নাকাটি করছিলেন। সেই সাথে শিবের উদ্দেশ্যে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করার জন্য তিনি এই স্তোত্র পাঠ করেন। চলুন শুরু করা যাক। শিবতাণ্ডব স্তোত্র। জটাতবি কলচ্চল পবপিতস্থলে কলবলম্বলম্বিতাং ভুজঙ্গতুঙ্গমালিকাম ডমডমডমডমন নিনাডব বডর্বয়ং চকরচন্দ তন্দবং তন তুন শিব শিবম। জটা কটাহ সমমন্ডিলিম্প নিচ্ছড়ি বিলোল বিচি বল্লরি বিরাজমান মূর্ধনি ধাগত 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 জলদ ললাট পট্ট পাবকে কিশোরচন্দ্র শেখরে রতিপতি খানাং মম। ধারাধরেন্দ্র নন্দিনী বিলাস বন্ধু বন্ধু রসপুরত দিগন্ত সন্ততি প্রমদমান মানসে কৃপাকটক্ষ ধৌরণী নির্দোষ ধরাপতি কবচিত দিগম্বরে মন বিনোদ বস্তু। জটা ভুজঙ্গ বিঙ্গলম স্ফুরৎফনা মুনিপবা কদম্ব কুমকুমাদ্যব্য উপলিপ্ত দিগ্বধূমুখে মদাদ্য সিন্দুর স্ফুরত্ব গুত্তরীয় মেদুয়ে মনোবিনতাং অদ্ভুতাং বিভূতভূত ভক্ত। সহস্রলোচন প্রভুত্ব শেষ লেখ শেখর কুসুমধুলি ধরণী বিধু স্বরাজিগুর পীঠব ভুজঙ্গরাজ মালয়া নিবদ্ধ যা জুটক শ্রিয় চির জয়তং চকর বন্ধু শেখর। ললাটচত্র জলদ ধনঞ্জয় স্ফুলিঙ্গবা নিবিত পঞ্চসায়কং নবনিমিত্ত নায়কং সুধাময়ুক লেখয়া বিরাজমান শেখরং মহাকপালী সম্পতি শির জটালবস্তন। করাল ভালো পত্রিকা ধাগত 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 জলদ ধনঞ্জয় হুতিকৃত প্রচণ্ড পঞ্চসায়কে ধরণানন্দ নন্দিনী কুচকুর চিত্রপত্রক প্রকল্পনিক শিলীপনি ত্রিলোচনে রতির্মম। নবীন মেঘ মণ্ডলী নির্দুগ্ধ স্ফুরত কুহু নিশিতিনিতম প্রবন্ধ বন্ধু কন্দরা নীলিম্প নিচ্ছরি ধরস্তনত কীর্তি সিন্দুর কলা নিদান বন্ধুর শ্রিয়ং জগৎ দুরন্দুর। প্রফুল্ল নীল পঙ্কজ প্রপঞ্চ কালিপ্রভা বলম্বিকণ্ঠ কণ্ডলী রুচিপমন্দ কন্দরাং স্মরচ্ছিদং পুরচ্ছিদং ভবচ্ছিদং মখচ্ছিদং গজ ছিদ্দ নিত্যক ছিদ্দং তমনাত্মনাত্মক ছিদ্দং ভজে। অখর্ব সর্বমঙ্গলা কলা কদম্ব মঞ্জুরি রসপ্রবাহ মাধুরী বিজুসভা মধুব্রতম স্মরতঙ্কং পুরতঙ্কং ভবতঙ্কং মহতঙ্কং গজান্তকান্তকান্তকং তমান্তকান্তকং ভজে। জয়ত্যদেব বিভ্রম ভূমদ্ভুজঙ্গ সশত বিমুগমাত কুমস্ফুরত করাল বাল হাবব্বট ধিমিত 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 ধনর মৃদঙ্গতুঙ্গ মঙ্গল ধ্বনিক্রম প্রবর্তিত প্রচণ্ড তাণ্ডব শিব। দিশত বিচিত্র তল্পজ ভুজঙ্গ মুক্তি কস্রজ গরিষ্ঠরত্ন লষ্টুজ সুহত বিমুখ পক্ষজ তিনর বিন্দু চক্ষুষ পূজামহি মহেন্দ্র সমভবত্তিক কদা সদা শিবম ভজম মহম। কদা নীলিম্প নিজ্জরি নিকুঞ্জ গোটরে বসন বিমুক্ত দুর্মতি সদা স্থিরস্তু মঞ্জলিং বহন বিলল্ল লোচন ললাম ভালো লন্দক শিবতি মন্ত্র মুচ্চারণ কদা সুখী ভবম মহম। ইমং হি নিত্যম এবং উত্তম 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 স্তবং পঠন সরণ ধ্রুবন নর বিশুদ্ধমিতি সন্তানাম হর গৌরী সুমস্য জাতি ননাদ জগতিং বিমং হনং হি দেহিনাংশ শঙ্করস্য চিন্তনম। হর হর মহাদেব। আমি পুরো শিবতাণ্ডব স্তোত্রটা আপনাদেরকে শোনালাম। হয়তো আমার ছন্দ মিল নেই, অতটা কোনো মিউজিকও নেই, হয়তো খুব ভালো নাও লাগতে পারে। ভুল টোল হলে দাদাভাই হিসাবে ক্ষমা করে দেবেন। তো রাবণ যখন মহাদেবকে পুরো স্তোত্রটা শোনালেন আর যন্ত্রণায় তিনি কাতরাচ্ছিলেন, তখন মহাদেব কৈলাস পর্বত থেকে তার পায়ের আঙ্গুটা সরিয়ে নেওয়াতে রাবণ তার হাত দুটো বার করে নিয়ে আসে। মহাদেব তার হাত দুটো দেখে খুবই দুঃখী হন। তখন তিনি তার হাত দুটো সম্পূর্ণ ঠিক করে দেয়। সেই সাথে তার স্তোত্র শুনে মহাদেব আরো খুশি হয়ে তাকে একটা চন্দ্রকাষ্ঠ প্রদান করে।
এই চন্দ্রকাস্ত রাবণকে প্রদান করার পরে দেবাদিদেব মহাদেব তাকে বলেন যে এই কাস্তে এমনই এক কাস্তে, এই পৃথিবীতে এমন কোনো কিছু নেই যা এই কাস্তে দিয়ে কাটা যায় না। মানে কাস্তে এতটাই ধারালো, এতটাই শক্তিশালী যে এই পৃথিবীতে যে কোনো বস্তুই এই কাস্তে দিয়ে কাটা যায়। এতে রাবণ শুনে খুব খুশি হলেন এবং এরপর থেকে রাবণ ওই কাস্তে পাওয়ার পর থেকে তিনি আরও উদ্ধত হয়ে গেলেন, আরও তিনি মানুষের ওপর অত্যাচার শুরু করলেন। এমনিতেই তার অহংকার ছিল প্রচণ্ড বেশি, তারপরে সেই কাস্তে পেয়ে তিনি আরও বেশি অহংকারী হয়ে উঠলেন এবং তিনি শিবের প্রচণ্ড আরাধনা শুরু করলেন। হরে কৃষ্ণ। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যদি শিবতান্ত্র স্তোত্রটা খুব ভালো লেগে থাকে সাবস্ক্রাইব কমেন্ট করুন। সাবস্ক্রাইব কমেন্ট করলে ভালো লাগে, এই আর কি। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই।